কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও মতবিনিময় সভা করেছেন ঢাকা ১২ গণমানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নং সদস্য ও সাবেক কমিশনার জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার। বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুজ্জামানের সভাপতিত্বে এবং আজাদ হোসেন খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এল রহমান, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, মোজাম্মেল হোসেন সেলিম, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, আব্দুর রহমান, তেজগাঁও থানা বিএনপি, কাজী মুজিবুর রহমান, সভাপতি ২৬ নং ওয়ার্ড বিএনপি, কাজী শাহাদাত হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক তেজগাঁও থানা বিএনপি সহ ছোট বড় বিভিন্ন স্থানের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা আনোয়ারুজ্জামান আনোয়ারের কাছে তুলে ধরা হলে তিনি আশ্বাস দেন সমস্যাগুলো সমাধান করার। পাশাপাশি চাঁদাবাজ ও ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড যদি কেউ করে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি রাষ্ট্র মেরামতের ৩১ দফা সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান ঢাকা ১২ আসনের গণমানুষের জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার। আমাদের পিছনে দেশে বিদেশে ষড়যন্ত্র আছে। দুই একটি দল বিএনপিকে সব জায়গায় অপদস্থ করার জন্য যে প্রপাগান্ড ছাড়ানো দরকার তারা সেটা করছে। আমাদেরকে তার বিরুদ্ধে আমাদেরও ঘরে ঘরে এই তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হবে। অনেকে বিভিন্ন বাহানা দিয়ে পিআর অন্য কিছুর বাহানা দিয়ে গণভোট সেগুলো বাহানা দিয়ে নির্বাচন দীর্ঘায়িত করতে চায়। বাংলাদেশের নির্বাচন যদি দীর্ঘায়িত হয় তাহলে দেশের মানুষের আর সুস্থভাবে ভোট দেওয়ার সময় বোধহয় আর আসবে না। তাই আমাদের সজাগ থাকতে হবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। আমরা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা জনাব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাদের উপর আমাদের বিএনপি আস্থা রেখেছে, জনগণও আস্থা রাখবে। আমরাও ইনশাল্লাহ আস্থা রাখি যে তাদের নির্ধারিত রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমি বিশ্বাস করি বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এবং সে কারণেই আমরা যদি ঘরে ঘরে যেতে পারি তাহলে এই বিএনপিকে মানুষ অবশ্যই ভোট দেবে। বিএনপিকে ভোট দিলে অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ইতিমধ্যেই বিএনপির যারা অনুপ্রবেশকারী, যাদের জন্য বিএনপির বদনাম হচ্ছে, তাদেরকে কিন্তু বিএনপি শাস্তি দিচ্ছে। অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স। উনি দলের ভিত্তিতে এগুলো পছন্দ করেন না, করতে দিবেনও না। ওনার পক্ষে এই জায়গায় আমিও আপনাদের কথা দিতে চাই। আপনারা সবাই চান, আমি চাই, সবাই চাই যে ইনশাল্লাহ আমি যেন সামনে এখানে মনোনয়ন পাই। দেখেন এই যে আজানের সময় এই জিনিসটা ভাগ্যটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা সবাই চেষ্টা করব, কিন্তু আমি আশা করি, আমার দৃঢ় বিশ্বাস এবার আমি অবশ্যই মনোনয়ন পাবো। সেই জন্য কিন্তু পাই আর না পাই আমরা বিএনপির সাচ্চা কর্মী। আমি পেলাম না, আমি আমার লোকজন নিয়ে কাজ করলাম না, এটা যেন না হয়। কারণ এই দুর্যোগে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো দল বাংলাদেশে নাই। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দলের যে সিদ্ধান্তই আসে আমরা সেটা মেনে আমি পাই, অন্য কেউ পায়, বিএনপির পতাকা ধানের শীষ দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। সেই এগিয়ে যদি যাই অবশ্যই আমরা বিএনপি জয়লাভ করবে। কেউ কখনো আশা করে নাই ফ্যাসিস্ট সরকার হাসিনার মৃত্যুর আগে পরাজিত হবে। আল্লাহর কি নির্মম পরিহাস, তারা কিন্তু সত্যিই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি পদ্মা সেতুতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিলেন। এটা হাস্যকর ব্যাপার। আল্লাহ কিন্তু তাকেই উল্টো সেই শাস্তি দিয়ে দিয়েছে। এটা এই জন্য বললাম। আর আপনাদের এখানে কিছু চাঁদাবাজি অনেক কিছু আছে। এত বড় একটা শক্তিকে যদি একত্রিত হয়ে বাংলাদেশের জনগণ তাড়াতে পারে তাহলে আপনারা সকল ব্যবসায়ী আমরা মিলে এই এলাকার সন্ত্রাস চাঁদাবাজি অবশ্যই বন্ধ করতে পারবো। আপনারা আমার পিছনে থাকবেন। সবশেষে আপনাকে ধন্যবাদ দিয়ে আগামী নির্বাচনে বিএনপির জন্য ঘরে ঘরে যাওয়া, বিএনপির জন্য কাজ করবেন ইনশাল্লাহ। সুস্থ ভোটে মানুষ ভোট দিবে, অবশ্যই এই জনপ্রিয় দল বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। ভারপ্রাপ্ত তারেক রহমান এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন আলোর পথ দেখাবে। কথা